আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম নিয়ে চলে আসছি। তো সকালে নাস্তা থেকে শুরু করেছি। তো আজকে রুটি বানাবো। তো রুটি বানিয়ে নিয়েছি। তো এখন আমি একে একে সেঁকে নিচ্ছি। আরও কিছু রুটি আছে। আর এখানে আমি চা করে নিব। এখানে দুধ, চিনি দিয়ে লিকারটা দিব, তাহলে কিন্তু চাটা রেডি হয়ে যাবে। অনেক আপুরাই জিজ্ঞেস করেন, আপু তুমি কিভাবে চা খাও? তো যখন যেভাবে খাই, চুলার মধ্যে দুধ, চিনি, চা পাতা দিয়ে জাল করে খাই। আবার দেখা যায় কি এরকম কাঁচা দুধ, চিনি দিয়েও কিন্তু খেয়ে থাকি। আবার গরুর দুধ দিয়েও চা করা হয়। আবার অনেক সময় দেখা যায় কি যদি মালাই থাকে, আবার মালাই চাও করে খায়। তো এক একবার এক এক রকম করে খায় আর কি। আর যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি, তো এগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে নিয়েছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ঘরের কাজকর্ম, ব্লগ ভিডিও গুলা যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো সকালের নাস্তা তো হালকা পাতলা দেখতেই পেয়েছেন, খাওয়া হয়ে গেছে। সাথে কিন্তু অবশ্যই ডিম ছিল, কিন্তু আমি ডিম নেই নাই আর কি। তো আমার চা হলেই চলে, চা একটা রুটি হলেই আমার চলে। অনেক সময় যদি ভালো লাগে দেখা যায় কি দুইটা রুটিও খাই, আবার অনেক সময় একটা রুটিও খাই। এটা হচ্ছে মুডের উপর আর কি। তো এখানে দুই একটা যে ট্রে, কাপ এগুলা জমা পড়ে গেছে। তো এই যে এখন আমি খেয়ে নিলাম। তো এগুলো আবার সাথে সাথে একটু ধুয়ে নিচ্ছি। সিঙ্ক বলেন, কাউন্টার টপ বলেন, এগুলা যদি আবার একটু থালা বাসন বেশি থাকে আমার কাছে মানে ঝামেলা মনে হয় আর কি। তো চেষ্টা করি আমি মানে সিঙ্কটাকে খালি রাখার জন্য আর কি। তারপরেও দেখবেন যেহেতু আমরা মেয়েরা সারাদিন রান্নাঘরেই বেশিরভাগ সময় কাটানো হয়, তো তো মানে খাওয়া দাওয়া রান্নাবান্না করা হয়, সিঙ্কের মধ্যে তো থাকবেই। তো চেষ্টা করি আর কি সিঙ্কটাকে খালি রাখার জন্য, তাহলে ঝটপট যে কোনো কাজই করে নেওয়া যায়। যেহেতু এহসানকে 12টার সময় খাবার দিয়ে মাদ্রাসায় দিতে হয়, তো এর আগে কিন্তু বাংলা ম্যাম আসে। তো এর আগে যতটুকু পারি চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না করার জন্য। তো চেষ্টা করলে হয় না, অবশ্যই করতে হয়। তো তার জন্য আর কি একটু তাড়াহুড়া থাকে। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমার অনেক তাড়াহুড়া থাকে, কারণ এই সময়টার মধ্যে সকালে নাস্তা থাকে, দুপুরে রান্না থাকে, কাটাকাটি থাকে, আবার গোছানোর থাকে, ধোয়াধুয়ি থাকে, ওদেরকে মাদ্রাসায় নিয়ে যাও, স্কুল, সব কিছু মিলে 12টা পর্যন্ত বেশি প্যারা যায়। এহসানকে দিয়ে আসলে না আমার মনে হয় কি আমি অনেক মানে একদম নিশ্চিন্ত। ও বোনদের সাথে দুষ্টামি যে করে ওদের আবার সহ্য হয় না। মানে ওদের একেবারেই সহ্য করতে পারে না। তো ও যখন বাসায় আসে সারাক্ষণই দেখা যায় কি ওর সাথে সাথেই থাকতে হয়, তা না হলে ওর বিচার সারাক্ষণ শুনতে হয়। তো তার জন্য চেষ্টা করি ও যতক্ষণ মাদ্রাসায় থাকে ওই সময়টার মধ্যে কাজগুলো আমি তাড়াতাড়ি করে এগিয়ে নেওয়ার জন্য আর কি। তো আমারও নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। তো হটপটটাকেও আমি ধুয়ে রেখে দিব। আর ওর কিন্তু যে কি বলে মোটামুটি বড় হয়েছে, আপনারা যারা দেখেছেন আর কি। তো তারপরও ওনাকে খুবই নজরে নজরে রাখতে হয়, ওই যে দুষ্ট যে, তার জন্য। এদিকে ওদের জন্য ডিম ভাজি করে নিয়েছি, আম্মাকে তো ডিম সিদ্ধ করে দিয়েছি। আর ওদের জন্য ডিম আমি যে মানে আস্ত কুসুমটা রেখে অল্প করে একটু মরিচ আর লবণ দিয়ে ওপর দিয়ে আর দিই আর কি। তো সেটা আমার ভালোই লাগে খেতে। তো একটা ডিম উল্টাতে গিয়ে বাই চান্স কুসুমটা ভেঙে গেছে। তো তারপর দুইটাকে ইচ্ছে করে ভেঙে নিয়েছি আর কি,
কারণ হচ্ছে কি, একজন বলবে আমার কুসুমটা ভাঙা কেন, আরেকজন বলবে আমার কুসুমটা আস্ত আছে, দেখো দেখো এরকম করবে আর কি। তো তিনজনেরটাই আমি ভেঙে দিছি, কারোর কোনো কমপ্লেন নাই। ওদিকে রুটি আর ডিমটা সেঁকতে সেঁকতে এদিকে দেখেন আমার জন্য কাজ বাড়িয়ে দিছে। সকালবেলা কিন্তু বারান্দার সিঁড়ি এগুলো ঝাড়ু দিছি। তো ওনাকে যে মাদ্রাসা থেকে নিয়ে আসছি, আসার সময় ডিম নিয়ে আসছিলাম। তো এদিকে আবার দেখেন আমার জন্য কাজ বাড়িয়ে দিছে। তো এখন আবার আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাদের এই কাজ থাকে। আমি অনেক রাত্রেবেলা ভয়েস দিচ্ছিলাম। তো এমনিতেও আমার অনেক মানে ইদানিং আপনাদের ভাইয়া যাওয়ার পর আমার অনেক রাত জাগতে হয়, 1টা 2টা, গতদিন তো 2টার সময় ঘুমিয়েছিলাম। তো আবার সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠে যেতে হয়। তো ওই করে আর কি আমার ঘুমটা ঠিকঠাক মতো হয় না। তো এহসানের জন্যই আমার মূলত ঘুমটা এরকম লেট হয়, কারণ ওকে এখন আর প্যাম্পাস পরায় না আপনাদের ভাইয়া যাওয়ার পর। ওর এখনও ওই যে প্রস্রাবটা ঠিক হইতেছে না, ওই 2টা 2:30 পর্যন্ত বসে থাকি, 2বার 3বার ওকে করে তারপর ঘুমাই, তারপরও দেখা যায় কি মাঝখান দিয়ে আবার করে দেয়। তো এইটা নিয়ে অনেক সমস্যায় আছি, আর ভালো লাগতেছে না। প্রত্যেক দিন এরকম রাত জাগতে হয়, বসে থাকি। তো ভাবলাম ভিডিওটা যেহেতু এডিট করে করলাম, একটু মানে ভয়েস দিয়ে আপনাদের সামনে নিয়ে যাই। বসেই তো আছি, ভিডিওটা করা ছিল। তো যাই হোক, এই যে দেখেন ইবামনি রেডি হয়ে গেছে। আর দোয়া করবেন সবাই এহসানের এই সমস্যাটা যেন তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায়। তো ইবানির সময় কিন্তু এরকম হয় না, ওরা কিন্তু অনেক ছোট থাকতে কোনো রকম হাঁটা শিখছে, ওই তখন থেকে হাঁটা শেখার আগেই মানে ওরা মানে বিছানায় করা আর কি বন্ধ হয়ে গেছে। আর এহসানেরটা এখনও ঠিক হচ্ছে না, ওকে কিন্তু এতদিন ধরে প্যাম্পাস পরাই। তো সকালবেলা আবার পরিষ্কার করে প্যাম্পাস খুলে পরিষ্কার করে তারপর আবার মাদ্রাসায় পাঠাই, অনেক একটা ঝামেলার ব্যাপার। তো দোয়া করবেন সবাই এহসানের এই সমস্যাটা যেন ঠিকঠাক হয়ে যায়। আমি যখন বয়স দিচ্ছিলাম, পাশের বাসার মামার বাসার মুরগি ডাকতেছে, বুঝতেছি না এত রাতে মুরগি ডাকতেছে কেন। তো বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, সেটা আবার গুছিয়ে রেখে দিলাম। আর এই যে দেখেন এই যে কি বলে, লাইটই তো বলে না কি বলে, এই শোপিসটা আর কি, ভিতরে যে আছে লাইটিংয়ের ব্যবস্থা আছে, খুবই সুন্দর। ওই দিন দেখলাম অনলাইনে এগুলো বিক্রি করতেছে, বলতেছে আরে এটা তো আমাদের বাসায় আছে। তো টেবিলের মধ্যে অনেক সময় রাখি, তো অনেক সময় দেখা যায় কি ও এহসান নিয়ে ছোটাছুটি করে, তো তার জন্য এটার মধ্যে আলমারির ভিতরে রেখে দিয়েছে, কোন সময় হাত থেকে ছেড়ে দিবে আর এটা সুন্দর মতো ভেঙে যাবে, ওর কাজই হচ্ছে এটা। আর এদিকে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আবার তো ওনাকে নিয়ে 12টার সময় যেতে হবে, ওদিকেও আন্নি আর এহসান বাংলা পড়তেছে, মানে বাংলা ম্যাম আসছে আর কি, বাংলা পড়তেছে। এদিকে আমি আস্তে আস্তে ঘরগুলা গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আবার পাতলা কম্বলটাও ধুতে হবে, তো সেটা আবার বাথরুমে ভিজিয়ে আসছি। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিচ্ছি। তো আমি চেষ্টা করি ডিপ ফ্রিজে সবসময় একটু মানে পেঁয়াজ কেটে রাখার জন্য, কারণ পেঁয়াজটা কাটা থাকলে রান্নাটা দেখা যায় কি একটু তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো শেষের পথে পেঁয়াজ আবারও কেটে এক বক্স রেখে দিব, ওই যে সময় পেলে পেঁয়াজটা মানে করে রেখে দিই। তো এখানে আস্তে আস্তে আমি অল্প অল্প করে মশলা দিলাম, পেঁয়াজটা ভেজে অল্প অল্প করে মশলা দিলাম, দিয়ে মশলাটাকে আবার একটু ভেজে নিয়েছি। আর এদিকে যে দেশি আলু আছে না, মানে অনেকগুলা নষ্ট হয়ে গেছে, আর যেগুলা বেছে নিতে পারছি এগুলাকে সিদ্ধ করলাম, করে একটু আধ ভাঙা করে আমি এটাকে একটু ভাজি টাইপের আর কি করে নেব, ভাজা ভাজা করে নেব, এতে করে ভালোই লাগবে খেতে, ঝোল করব না। আর পাবদা মাছ আছে, তারপর হচ্ছে পটল ভাজি আছে, তো তার জন্য ভাবলাম কি এটা করে নিই। আর এগুলো আবার যে অনেক পছন্দ করে ওরা। আর এহসান আজকে মাদ্রাসায় যাওয়ার সময় বলে কি আম্মু সবটা আমাকে দিয়ে দাও,
ও আলুর ভাজি আলুর পাইলে খুব খুশি হয়, বলতেছে আম্মু আমাকে সবটা আলুর ভাজিটা দিয়ে দাও। তো আমি বললাম কি তো আপুরা খাবে না? তো বলতেছে আচ্ছা তাহলে আমাকে বেশি করে দিবা, রাতের বেলা এসে খাবো। তো দুপুরবেলাই তো শেষ হয়ে গেছে, রাতের বেলা এসে কি খাবে? তো এখানে একজন আপু না আমাকে লিখছে সুখ পাখি। তো আপু লিখছে আসসালামু আলাইকুম আপু, আমি আপনার মানে পরিবারের নতুন সদস্য, মানে আপু নতুন হয়তো বা ভিডিওটা দেখেছেন। আর আপু লিখছেন আপুর এখনও আল্লাহ আপুকে মা ডাক শোনার মানে তৌফিক দান করেন নাই। তো এখানে অনেক আপুরা আছেন, আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপুকে সুন্দর ফুটফুটে একটা বেবি দেন, আপুর মনের আশা যেন আল্লাহ পূরণ করেন। তো এই তো আপু তোমার কমেন্টসটা পড়ে নিলাম। আর এদিকে সিনকে যা যা ছিল সব কিছু আমি একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে দুধটাকে আমি জাল করেছি, করে এসানের জন্য একটু নিলাম, মাদ্রাসায় তো নিয়ে যাব। তো এই ভাগে আমি যতটুকু পারি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দোলনার মধ্যে আমি কম্বলটা ধুয়ে রেখে দিয়েছি, ভালোভাবে নিংড়ে পানিটা ফেলে দিয়েছি। তারপরও আমি একটু আবার করলাম কি বলে দোলনার মধ্যে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। একটা সন্তান যে মানে একজন মা বাবার কাছে একটা সন্তান যে কি যাদের নেই সেসব আপুরা বুঝতে পারেন। আর আমিও খুব কাছ থেকে দেখেছি, তার জন্য আমি আপনাদের কষ্টটাও বুঝতে পারি। কারণ আমার ফুফুর কিন্তু ছেলে মেয়ে নেই, আমাদেরকেই ছেলে মেয়ের মতো দেখে। তো আল্লাহ সবাইকে মা বাবা ডাক শোনার তৌফিক দান করুক, সবাই দোয়া করবেন সবার জন্য। এখানে আন্নিমুনি খেতে বসছে, এবার এখনও গোসল শেষ হয় নাই। আন্নি বলতেছে আম্মু আমার খিদা লাগছে, আমাকে ভাত দিয়ে দাও। তো এদিকে আবার ইভা স্কুলে, ইভাকে আনতে যেতে হবে। তো আন্নিকে ভাত দিয়ে দিলাম, এহসান তো হচ্ছে মাদ্রাসায়, পাকে আমিও খেয়ে নিয়েছি। তো এদিকে আবার ইভাকে আনার সময় হয়ে গেছে, যে কাপড়গুলো শুকিয়ে গেছে এই কাপড়গুলো নিয়ে আসছি। তো এগুলো গুছিয়ে আবার রেখে দিয়েছি। এই যে 10, 12, 13 বা 14 মিনিটের একটা ভিডিওর মধ্যে অনেক কাজ থাকে, অনেক কাজ। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করা, আর মানে এত মানে কাজগুলা একটু একটু করে আপনাদের সাথে কেটে ছেটে শেয়ার করি। তো আর কি, তো এখানে ইভাকে নিয়ে আসলাম, এনে ইভাকে খাবার দিলাম। সন্ধ্যার সময় দুধ, ব্রেড, কলা। তো আসার সময় কিন্তু ব্রেড নিয়ে আসছি, ইভা আন্নি আর এবার দাদুর জন্য দুধ নিয়েছি। আর এহসান তো মাদ্রাসায় এসে খাবে। তারপর বাবু আসছে, বাবু এসে বলতেছে আমি চা খাবো না, একটু লেবু আছে কি না, লেবু থাকলে আমাকে একটু শরবত করে দাও। তো বললাম আচ্ছা ঠিক আছে করে দেই। তো তারপরে এই যে লেবু চিপে নিলাম, তারপর ঠান্ডা পানি দিয়ে ওকে একটু শরবত করে দিচ্ছি আর কি। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এই পর্যন্ত আমার সাথে আমার এই কাজকর্মগুলো দেখতে দেখতে আমার সাথে একদম শেষ পর্যন্ত চলে আসছেন। তো অনেক আপুরাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, শেষ পর্যন্ত আসেন। আমি কমেন্ট পড়লেই বুঝতে পারি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন। তো আর কি, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া রাখবেন। তো এই তো শরবত রেডি হয়ে গেছে, এখন বাবুকে দিব। সামনে ব্লগে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।